অনেক মানুষ আছে কোনো ক্ষেত্রে কাউকে যদি ভালোবাসতে চায়, তখন তার ক্ষেত্রে যদি কোনো রকম উপেক্ষা আসে তাও সে চেষ্টা করে যে ভালোবাসার। আবার কেউ কেউ আছে তার কাছে ভালোবাসা আসলেও সে ভালোবাসাটাকে অবহেলা করে সে চলে যায়। তাই বলি, অযথা আপনার কাছে যদি কোনো রকমভাবে কোনো ভালোবাসা এসে যায়, তাহলে আপনি সেই ভালোবাসার মধ্যে মায়া জড়াবেন না। কারণ অনেক মানুষ আছে ফ্রিতে যদি কিছু পেয়ে যায় তার মূল্য না দিয়ে সে চলে যায়। তুমি বলছো আমি একা একা জীবন কাটাবো। একা একা জীবন কাটানো সম্ভব নয়, ভালো থাকা সম্ভব নয়, কারো স্পর্শ প্রয়োজন হয়। তাই বলছি, মানুষ কি স্বার্থপর? একা একা যদি ভালো থাকতে পারতো, কেউ কারো স্পর্শে কোনো দিন আসতো না। তুমি একজন মনের মতো জীবনসঙ্গিনী খুঁজে বেড়াচ্ছ, তা সত্যি কি তুমি সেটা পাবে? তা কবে পাবে তার কোনো ঠিক নেই। আদৌ তুমি নাও পেতে পারো। তাহলে অনেক দিন ধরে তুমি এরকম বসে থাকবে, অপেক্ষা করে থাকবে? তার চেয়ে তুমি এক কাজ করো, তুমি একজনকে মনের মতো করে ভালোবেসে নাও। তারপর সেটাই হবে তোমার সব থেকে মনের মতো মানুষ, আর ওইটাই হবে তোমার জীবনের সব থেকে ভালো সঙ্গী আর ভালোবাসারও মানুষ। জীবনে এমন একজন মানুষকে খুঁজে পাওয়া খুব ভাগ্যের ব্যাপার। সেই মানুষটা তোমার থেকে অনেক দূরে রয়েছে, সে তোমার সমস্ত সুখ দুঃখ সে অনুভব করতে পারছে, এবং সেই নিয়ে সে যে চোখের জল ফেলছে সেও জানাচ্ছে এবং পরামর্শ দিচ্ছে যে তুমি যেভাবে হোক তুমি নিজেকে মানিয়ে নাও। কেউ যদি তার জীবনে সঠিক মানুষ পেয়ে যায়, তখন সে তার প্রথম প্রেম কেন, সে তার পুরো অতীতটাকেই ভুলে যায়। তোমার একটা বড়সড় অসুখ হয়েছে তা শুনে একজন খুব কাঁদছে, তার সাথে কিন্তু তোমার রক্তের কোনো সম্পর্ক নেই। তাহলে তোমাকে বুঝে নিতে হবে সে তোমাকে তার জীবনের থেকে বেশি ভালোবাসে। আপনি একটা শুভ কাজে বেরিয়েছিলেন, কিন্তু আপনার সেই কাজটা হয়নি, ব্যর্থ হয়েছে। বাড়িতে এসে ঘরের লোককে বলছেন, ওর মুখ দেখে বেরিয়েছিলাম না, ওই জন্য আজকে আমার কাজটা হয়নি। এরকম ধরনের বহু লোক কুসংস্কারে ভোগে। তারা কোনো কাজে বেরোয়, ব্যর্থ হয়ে আসে, বাড়িতে এসে বলে ওর মুখ দেখে বেরিয়েছিলাম, ওই জন্য আমার কাজটা হয়নি। আবার কেউ বলবে ওর মুখ দেখে বেরিয়েছিলাম, আমি টাকাটা পেলাম না। আবার বলবে কেউ একজন ওর মুখ দেখে বেরিয়েছিলাম, আমি যেটা করতে গেছিলাম সেটা হতে হতে নষ্ট হয়ে গেল। আর ওর মুখ দেখে বেরোনোই এই অবস্থা। তা আমি বলি কি, আপনি যার নামে দোষ দিচ্ছেন সেও তার মুখ দেখে আপনি ব্যর্থ হয়েছেন। তা সে তো আপনার মতনই একজন মানুষ, সে আপনার মতনই একজন মানুষের গর্ভে জন্ম নিয়েছে। সে কি কোনো গ্রহ থেকে এসেছে, নাকি মাটি ফুঁড়ে উঠেছে? তবে কেন তার নামে দোষ দিচ্ছে? তাহলে আমি বলছি, একটা কাজ করবেন। আপনি যখন কোনো শুভ কাজে বেরোবেন, তখন করবেন কি, পকেটে একটা আয়না নিয়ে বেরোবেন। গেট থেকে যেই বেরোবেন, সঙ্গে সঙ্গে সেই আয়নাটা বার করে নিজের মুখ দেখবেন, দেখে তবে শুভ কাজে বেরোবেন। দেখবেন কীরকম ফল হয়। তোমার একটি মেয়েকে খুব পছন্দ হয়েছে, তুমি তার সাথে প্রেম করতে চাও। তখন সেই জন্য কী করবে, একজনকে দিয়ে তুমি তোমার প্রেমের প্রস্তাব পাঠালে, কিন্তু মেয়েটা তোমার ওই প্রেমের প্রস্তাবটা প্রত্যাখ্যান করলো। তার মানে সে তোমাকে পছন্দ করে না। কিন্তু তুমি নাছোড়বান্দা, তুমি কি করলে, মেয়েটা যখন রাস্তায় দেখেছো বেরিয়েছে, সঙ্গে সঙ্গে তার কাছে গিয়ে আবার তুমি নিজে হতে প্রেমের প্রস্তাব করলে। কিন্তু মেয়েটা কোনো কথা না বলে সোজা চলে গেল, কিন্তু তুমি তাও ছাড়লে না। আবার একদিন মেয়েটা রাস্তায় বেরিয়েছে, তখন তুমি তার কাছে আবার সেই প্রেমের প্রস্তাব করলে। তখন মেয়েটা কি করলো, এক থাপ্পড় তোমাকে মারলো, মেরে সে চলে গেল। তুমি তোমার গালে হাত বোলাতে বলতে বললে আমি তোমাকে ছাড়ছি না। আর আমি বলি কি, তুমি হয়তো গায়ের জোরে তার শরীরটা হয়তো পেয়ে যাবে, কিন্তু তার সেই পবিত্র মনটা তুমি পাবে না।